প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা হবে পরিপক্ক পেঁপে অর্থাৎ পেঁপে পাকাতে কি কি খাদ্য গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে। তো আমার সামনে আপনারা যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে আপনারা পারলে খাবারটা দিতে পারেন। এটা প্রায় ম্যাচিউরড একটি পেঁপে গাছ, প্রচুর পরিমাণে ফল। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর কি। তো এই পাশেও যে গাছটি দেখতে পাচ্ছেন সেম একই। তো এই পেঁপেগুলো যারা খুব দ্রুত বাজারজাত করার জন্য পাকাতে চাচ্ছেন বা তুলতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আগে আমি আপনাদেরকে পুরো বাগানটা ঘুরে দেখাই, তারপরে এটা নিয়ে কথা হবে। তো এই হচ্ছে পেঁপে বাগান। সব গাছই মোটামুটি ভালো ফল দিচ্ছে আর কি, সুস্থ স্বাভাবিক গাছের। তো এই গাছটাতে আপনারা পাকানোর জন্য খাদ্য দিতে পারেন বা ফল যাতে খুব দ্রুত পাকে সেজন্য আপনারা মাটিতে এবং উপরে কি ব্যবহার করবেন। মাটিতে যে খাবারগুলো ব্যবহার করলে পেঁপেতে খুব দ্রুত পাকন আসবে, অর্থাৎ পেঁপে পাকন ধরবে, সেটা হচ্ছে যদি আপনার গাছের পেঁপেগুলো বড় থাকে সাইজে, তাহলে মাটিতে পিজিআর হিসেবে আপনারা 4CPA যে পিজিআরগুলো রয়েছে, এই জাতীয় পিজিআরগুলো মাটিতে দেবেন। এটা থাকবে, পাশাপাশি থাকবে বোরন, সালফার, এগুলো তো থাকবেই, এবং এর সাথে আপনারা একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে পটাশটা। তবে পটাশ ব্যবহারের ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ছত্রাকনাশক রাখতে হবে, কারণ বৃষ্টির দিনে পটাশটা ব্যবহার করলে শিকড়ে যদি থাকে সেক্ষেত্রে শিকড়টা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই কারণে পটাশটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ছত্রাকনাশকটা আগে দিয়ে দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা তো মাটিতে উপরে প্রয়োগ হিসেবে আপনারা রাইফেনটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ ইথোফেন গ্রুপের যে পাকানো মেডিসিন সেটা আপনারা দিতে পারেন। তবে এই জাতীয় মেডিসিনগুলো মানবদেহের জন্য অনেকটাই ক্ষতিকারক। তো এই কারণে খুব সাবধান, খুব সতর্ক হয়ে কাজগুলো করবেন। তো এটাও দেখেন অবস্থা, পাকানোর মতো অবস্থা হয়ে গেছে। তো আপনারা চাইলে এই গাছও এটা প্রয়োগ করতে পারেন, যেহেতু পেঁপেগুলো পরিপক্ক। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাছে যদি সঠিক পরিমাণে খাবার দেওয়া থাকে সেক্ষেত্রে পেঁপে অটোমেটিকলি পাকবে, ন্যাচারালি দেখবেন পাকতেছে। আর অবশ্যই পেঁপের মান ভালো রাখার জন্য পাকার আগ দিয়ে আপনারা প্রোটোজিম অথবা লিটোসিন সাথে বোরন এবং সালফার এটা স্প্রে করবেন, তাহলে দেখবেন যে পেঁপের কালারটা হবে অনেক সুন্দর এবং ওজনটা দেখবেন অনেকটাই বেড়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করি আমার এই আলোচনা থেকে আপনাদের কিছু হলেও উপকারে আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।